আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন হচ্ছে 2026 সালের স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুসরণী 3.2 69 পৃষ্ঠার পূর্ণ সংখ্যা চ্যাপ্টারের 1 নং প্রশ্নগুলো সমাধান করব। তো এখানে ছিল হচ্ছে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। তো একের ক নাম্বার প্রশ্নটির সমাধান করব। তো এখানে ছিল 9 প্লাস ব্র্যাকেটের ভিতরে ছিল হচ্ছে -6। তো প্রথম হচ্ছে ব্র্যাকেট থাকলে সেই ব্র্যাকেটের কাজটা আগে করব। তো প্রথমে সমান চিহ্ন দিয়ে নিব। 9 ছিল ব্র্যাকেটের বাইরে 9 লিখে দিব। ব্র্যাকেটের বাইরে দেখুন প্লাস ছিল আর ভিতরে ছিল মাইনাস। তো ব্র্যাকেটের জন্য হচ্ছে চিহ্ন দুইটা গুণ দিতে হবে। তো এখানে দেখুন প্লাস আর প্লাস গুণ দিলে হয় হচ্ছে প্লাস। এখানে মাঝখানে যে ডট দিয়েছে ডটটা হচ্ছে গুণ বোঝায় বা ইনটু বোঝায়। তারপর হচ্ছে মাইনাস ইনটু মাইনাস, অর্থাৎ মাইনাসে মাইনাসে গুণ দিলে হবে হচ্ছে প্লাস। তারপর হচ্ছে প্লাস ইনটু মাইনাস গুণ দিলে হবে হচ্ছে মাইনাস। পরে হচ্ছে মাইনাস ইনটু প্লাস গুণ দিলে হবে হচ্ছে মাইনাস। এখানে দেখুন একই চিহ্ন গুণ দিয়েছি প্লাস হয়েছে, এখানেও কিন্তু একই চিহ্ন ছিল, তো একই চিহ্ন গুণ দিলে প্লাস হয় আর ভিন্ন চিহ্ন গুণ দিলে মাইনাস হয়। তো এখানে দেখুন ব্র্যাকেটের বাইরে ছিল প্লাস এবং ভিতরে ছিল মাইনাস। তো যেহেতু ভিন্ন চিহ্ন গুণ দিব তো প্লাসে মাইনাসে গুণ দিলে হয় হচ্ছে মাইনাস। তো আমাদের দেখুন প্লাস আর মাইনাস গুণ দিলে কিন্তু মাইনাস ছিল, অর্থাৎ একই চিহ্ন গুণ দিলে প্লাস হবে আর ভিন্ন চিহ্ন গুণ দিলে মাইনাস হবে। পরে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে 6 ছিল, 6 লিখে দিব। পরে হচ্ছে সমান দিব। এখন 9 থেকে 6 বিয়োগ করব। 9 থেকে 6 বিয়োগ করলে হয় হচ্ছে 3। এখন হচ্ছে আমাদের প্রশ্নে বলেছিল সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করতে। তো আমরা হচ্ছে এখানে যোগ করেছি, এখন হচ্ছে সংখ্যা রেখা ব্যবহার করতে হবে। তো প্রথম হচ্ছে একটা দাগ দিব। এখন দেখুন এখানে হচ্ছে মাঝ বরাবর হচ্ছে 0 নিয়ে নিব। তো আমরা হচ্ছে 0 ডান পাশে বসে হচ্ছে সংখ্যা রেখায় প্লাসের মান, 0 বাম পাশে বসে হচ্ছে মাইনাসের মান, অর্থাৎ ঋণাত্মক মান। তো আমাদের এখানে দেখুন এখানে হচ্ছে ব্র্যাকেটে যে কাজটা করেছিলাম তারপরের লাইনটা আমাদের খেয়াল রাখতে হবে, অর্থাৎ 2 নাম্বার লাইনটা। এখানে দেখুন 9 এর সামনে কোনো চিহ্ন নাই, তো ধরে নিব সেখানে প্লাস, আর 6 এর সামনে ছিল মাইনাস। তো আমাদের প্রথমে যেহেতু 9 এর সামনে প্লাস ছিল, তার মানে হচ্ছে ডান দিকে আমরা 9 গড় নিব প্লাসের। তো 1 গড়, 2টা, 3টা, 4, 5, 6, 7, 8, 9। তো একই দূরত্বে নিব। তো এখানে হচ্ছে নাম্বারিংটা করে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9। তারপর হচ্ছে এখানে দেখুন পরে ছিল হচ্ছে -6। তারপর হচ্ছে 0 বাম দিকে জানি হচ্ছে মাইনাসের মান বসে, তো আমরা হচ্ছে এখানে কয়েকটা করে নিয়ে নিব, 1 2 3 4টা করে নিয়ে নিচ্ছি। তো -1 -2 -3 -4। পরে হচ্ছে শেষে তীর চিহ্ন দিয়ে দিব। এখন দেখুন এখানে যেহেতু এই সূত্রগুলো রাফ করেছি তো এটা মুছে দিচ্ছি। এখন দেখুন এখানে দ্বিতীয় লাইনটা আমরা খেয়াল করব। এখানে কিন্তু প্রথমে ছিল 9 এর সামনে কোনো চিহ্ন নাই, তো ধরে নিব সেখানে প্লাস ছিল, অর্থাৎ প্লাসের হচ্ছে 9 আছে। আর আমরা যদি প্লাস হচ্ছে 0 ডান দিকে যাই, তো আমরা 0 গড় থেকে ডান দিকে 9 গড় যাব। তো 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এই 0 থেকে 9 গড় আমরা ডানে যাব। তারপর দেখুন আমাদের ছিল হচ্ছে -6। তো এখন কিন্তু আমরা আর 0-তে নাই, আমরা কিন্তু এখন আছি 9 এর ঘরে। সেই 9 থেকে 6 ঘর বামে যেতে হবে, যেহেতু মাইনাস ছিল, মাইনাস থাকলে বাম দিকে যেতে হয়। তো 6 ঘর বামে যাব। তো এখান থেকে 9 থেকে 1 2 3 4 5 6, তো 6 ঘর আমরা বামে আসলে আসি হচ্ছে 3 ঘরে। তো আমরা হচ্ছে এই 9 থেকে 3 পর্যন্ত একটা তীর চিহ্ন দিয়ে দিব। এখন দেখুন আমরা যে এই 9 থেকে 6 ঘর বামে যায়া 3 এর ঘরে আসলাম, সেটা কিন্তু 0টা পার হয়ে যায় নাই। তো পার হয়ে যেহেতু যায় নাই, তো আমরা হচ্ছে 0 থেকে এই 3 পর্যন্ত একটা তীর চিহ্ন দিয়ে দিব। তার মানে এখন আসি হচ্ছে আমরা 3 এর ঘরে। তো এখানে দেখুন আমরা যোগ করে পাইছি কিন্তু +3। তো আমরা কিন্তু সংখ্যা রেখায়ও দেখুন এখন কিন্তু আমরা 3 এর ঘরে আসি। তো এই দুইটা যখন মিলে যাবে তখনই বুঝতে হবে যে আমাদের অঙ্কটা সঠিক আছে। তো এটাই হচ্ছে ক নাম্বার অঙ্কটির সমাধান। এখন হচ্ছে খ নাম্বার অঙ্কটির সমাধান করব। এখানে ছিল 5 প্লাস -11 ব্র্যাকেটের ভিতরে ছিল। তো প্রথম হচ্ছে সমান দিব। এখানে প্রথম হচ্ছে ব্র্যাকেটের কাজ করব। তো ব্র্যাকেটের বাইরে যা ছিল তাই লিখবো প্লাস, আর ব্র্যাকেটের বাইরে ছিল প্লাস, ভিতরে ছিল মাইনাস। ব্র্যাকেটের জন্য চিহ্ন দুটো গুণ দিতে হবে, প্লাস মাইনাস হবে -11 ছিল 11 দিয়ে দিব। পরে হচ্ছে সমান দিব। এখানে দেখুন 5 এর সামনে কোনো চিহ্ন নাই, তো ধরে নিব সেখানে প্লাস চিহ্ন আছে, আর 11 এর সামনে ছিল মাইনাস। তো দুই ধরনের চিহ্ন থাকলে বাদ দিতে হয়। এখানে কিন্তু তারা গুণন অবস্থায় নাই,
যেহেতু তারা গুণন অবস্থায় নাই তো বাদ দিব, আর বাদ দিব হচ্ছে বড়টা থেকে। বড় হচ্ছে 11, তো 11 থেকে 5 বিয়োগ করলে হয় হচ্ছে 6, আর বড়টার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসবে। বড় হচ্ছে 11, তো 11 এর সামনে মাইনাস ছিল, তো এখানে 6 এর সামনে মাইনাস বসবে। তো এখন হচ্ছে সংখ্যা রেখে দেখাইতে হবে। তো প্রথম হচ্ছে আমরা এখানে একটা সংখ্যা রেখে দিয়ে দিব। তো আমরা দুই পাশে দুইটা তীর চিহ্ন দিয়ে দিচ্ছি। তো প্রথম হচ্ছে মাঝ বরাবর হচ্ছে আমরা 0 নিয়ে নিব, আর ডান দিকে জানি প্লাসের মান বসে, বাম দিকে হচ্ছে মাইনাসের মান বসে। যেহেতু এখানে +5 ছিল, তো আমরা হচ্ছে ডান দিকে 5 গড় নিব। 1 2 3 4 5, একটা করে আমরা বাড়তি নিয়ে নিচ্ছি। তো এখানে এখন নাম্বারিং করব 1 2 3 4 5 6, আর বাম দিকে হচ্ছে মাইনাসের মান বসে। তো 1 2 3 4 5, আমরা হচ্ছে আর দুইটা ঘর বাড়াই নিই, 6 7, 7 ঘর নিয়েছি। এখন হচ্ছে নাম্বারিং করব -1 -2 -3 -4 -5 -6 -7। এখন দেখুন আমাদের এখানে কিন্তু প্রথমে 5 ছিল, আর 5 এর সামনে যেহেতু কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে প্লাস চিহ্ন ছিল। তো যেহেতু প্লাস আছে তো আমরা হচ্ছে 0 থেকে ডান দিকে যাব। তো এখন হচ্ছে যেহেতু এখানে 5 ছিল তো 5 ঘর ডানে যেতে হবে। 1 2 3 4 5, তো আমরা 0 থেকে 5 ঘর ডানে যাব। তো এখানে হচ্ছে তীর চিহ্ন দিয়ে দিব। এখন দেখুন পরে ছিল -11, তো -11 হচ্ছে বাম দিকে যেতে হয়। আমরা কিন্তু এখন আর 0 করে নাই, আমরা আছি হচ্ছে এখন 5 এর করে। তো 5 থেকে 11 ঘর বামে যেতে হবে। তো এখন হচ্ছে হিসাব করব 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো 11 ঘরে আসলে হয় হচ্ছে -6 এর ঘরে। তো আমরা 5 থেকে এই 11 ঘর বামে যাব, বামে গেলে হয় হচ্ছে -6 এর ঘরে কিন্তু আসে। তো আমরা হচ্ছে এখানে -6 এর ঘরে এসেছি। এখানে দেখুন আমরা যে 11 ঘর বামে গেছি, বামে যেতে সময় কিন্তু আমরা 0টা পার করে গেছি। যেহেতু 0টা পার করে গেছি তো আমাদের আলাদা করে আর তীর চিহ্নটা দেওয়া লাগবে না, যেমন আমরা এখানে তীর চিহ্নটা পরে আলাদা করে দিয়ে দেখাইছি। এখন দেখুন এখানে কিন্তু আমরা যে সমাধানটা করেছিলাম সেখানে -6 এর ঘরে আসি। তো আমাদের সংখ্যা রেখায়ও দেখুন আমরা কিন্তু এখন -6 এর ঘরে আসি। তো এটা হচ্ছে খ নাম্বার অঙ্কটির সমাধান। এখন হচ্ছে একের গ নাম্বার অঙ্কটির সমাধান করব। তো এখানে ব্র্যাকেটের ভিতরে ছিল -1, পরে ব্র্যাকেটের বাইরে ছিল প্লাস, আর পরে ছিল ব্র্যাকেটের ভিতরে -7। তো প্রথম হচ্ছে ব্র্যাকেটের কাজ করব। এখানে দেখুন ব্র্যাকেটের বাইরে কোনো চিহ্ন নাই, তো ধরে নিব সেখানে প্লাস ছিল, আর ব্র্যাকেটের ভিতরে ছিল মাইনাস। তো ব্র্যাকেটের জন্য হচ্ছে চিহ্ন দুটো গুণ দিব, প্লাস আর মাইনাস গুণ দিলে হয় হচ্ছে মাইনাস। আমরা জানি হচ্ছে ভিন্ন জাতীয় চিহ্ন গুণ দিলে মাইনাস হয়। তো এখানে হচ্ছে মাইনাস লিখে দিব, পরে ব্র্যাকেটের ভিতরে 1 ছিল 1 লিখবো। এখানেও দেখুন ব্র্যাকেটের বাইরে প্লাস আর ভিতরে হচ্ছে মাইনাস। ব্র্যাকেটের জন্য হচ্ছে চিহ্ন দুটা গুণ দিতে হবে, প্লাস আর মাইনাস যেহেতু ভিন্ন চিহ্ন, তো ভিন্ন চিহ্ন গুণ দিলে জানি হচ্ছে মাইনাস হয়। পরে 7 ছিল 7 লিখে দিব। এখানে দেখুন 1 এর সামনে মাইনাস, 7 এর সামনেও মাইনাস, তো দুইটা কিন্তু একই চিহ্ন। তো একই চিহ্ন থাকলে সংখ্যা যোগ করতে হয়। তো 1 আর 7 যোগ করলে হয় হচ্ছে 8, আর তাদের সামনে যেহেতু মাইনাস ছিল তো এখানে মাইনাস বসবে। তো আমরা হচ্ছে এখানে সমাধান করে পেয়েছি -8। এখন হচ্ছে যেহেতু প্রশ্ন ছিল সংখ্যা রেখা ব্যবহার করে যোগফল নির্ণয় করতে হবে, এখন হচ্ছে আমরা সংখ্যা রেখা ব্যবহার করব। তো প্রথম হচ্ছে একটা দাগ দিব। এখন হচ্ছে এই মাঝ বরাবর হচ্ছে 0 নিয়ে নিব, ডান দিকে জানি প্লাসের মান আর বাম দিকে হচ্ছে মাইনাসের মান। তো আমরা হচ্ছে 2 নাম্বার লাইনটা দেখব। এখানে ছিল -1 এবং -7, প্লাসের কিন্তু কোনো মান দেওয়া নাই। তো আমরা হচ্ছে এখানে 1 থেকে 2টা ঘর আমরা এখানে প্লাসের মান নিয়ে নিব। তো এখন তীর চিহ্ন দিব 1 2 3। তো আমরা নাম্বারিং করেছি, আর বাম দিকে জানি হচ্ছে 0, সেটা হচ্ছে মাইনাসের মান বসে। তো এখন হচ্ছে এখানে যেহেতু -1 ছিল আর এখানে ছিল -7, তার মানে হচ্ছে 1 গড় আর 7 গড় হয় 8টা গড়। তো বাম দিকে হচ্ছে আমরা একটা গড় বাড়তি নিব, অর্থাৎ 9টা গড় নিব। 1 2 3 4 5 6 7 8 9। এখন হচ্ছে নাম্বারিং করব -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9। তো নাম্বারিং করেছি। এখন হচ্ছে এখানে দ্বিতীয় নম্বর লাইনে যে ছিল 1 এর সামনে মাইনাস, তো 1 এর সামনে যেহেতু মাইনাস ছিল তো আমরা 0 থেকে 1 ঘর বামে যাব, যেহেতু এখানে -1 ছিল। তো 0 থেকে আমরা হচ্ছে 1 ঘর বামে যাব। তো এখানে হচ্ছে তীর চিহ্ন দিয়ে দিব। তারপর ছিল হচ্ছে আবার -7। এখন কিন্তু আমরা 0 ঘরে নাই, এখন আসছি হচ্ছে -1 এর ঘরে। তো সেখান থেকেই হচ্ছে 7 ঘর বামে যেতে হবে, কারণ হচ্ছে এখানে কিন্তু -7 ছিল। এখন হচ্ছে 7 ঘর গুনবো আমরা, 1 2 3 4 5 6 7। তো যদি আমরা 7 ঘর বামে যাই তাহলে কিন্তু -8 এর ঘরে এসে পৌঁছাই। তো আমরা হচ্ছে এখান থেকে আবার 7 ঘর বামে গেলে পৌঁছাবো হচ্ছে -8 এর ঘরে। এখানে দেখুন আমরা কিন্তু বাম দিকে গিয়েছি। এখন যেহেতু আমরা -8 এর ঘরে আছি তাহলে হচ্ছে
0 থেকে একেবারে -8 পর্যন্ত দাগ দিয়ে দিব। তার মানে এই লাইনটা দ্বারা বোঝায় হচ্ছে আমরা হচ্ছে এখন সর্বশেষ -8 এর ঘরে আছি, আর এখানে আমরা সমাধান করেও পেয়েছি -8। এই দুইটা যদি আমাদের মিলা যায় তখন বুঝতে হবে যে আমাদের অঙ্কটা সঠিক আছে। তো এটাই হচ্ছে 1 ঘ নাম্বার অঙ্কটির সমাধান। এখন হচ্ছে ঘ নাম্বার অঙ্কটির সমাধান করব। তো এখানে ছিল হচ্ছে ব্র্যাকেটের ভিতরে -5, পরে ছিল +10। তো প্রথম হচ্ছে ব্র্যাকেটে কাজ করব, সমান চিহ্ন দিয়ে নিচ্ছি। এখানে দেখুন ব্র্যাকেটের বাইরে কোনো চিহ্ন নাই, তো ধরে নিব সেখানে প্লাস, আর ভিতরে আছে মাইনাস। ব্র্যাকেটের জন্য চিহ্ন দুইটা গুণ দিতে হবে, প্লাস আর মাইনাস গুণ দিলে হয় -5 ছিল 5 লিখে দিব। পরে হচ্ছে +10 ছিল 10 লিখবো। এখন দেখুন 5 এর সামনে মাইনাস আর 10 এর সামনে প্লাস, দুই ধরনের চিহ্ন, আর দুই ধরনের চিহ্ন থাকলে বাদ দিতে হয়। তো বড়টা থেকে বাদ দিব, তো 10 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 5, আর বড়টার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসবে। বড়টার সামনে ছিল প্লাস, তো প্লাস এখানে না দিলেও জানি সেখানে প্লাস চিহ্ন আছে। তো এখন হচ্ছে সংখ্যা রেখা বসাবো। তো প্রথম হচ্ছে একটা সংখ্যা রেখা দিয়ে নিব। এখন দেখুন এখানে দ্বিতীয় লাইনটা দেখবো, 5 এর সামনে মাইনাস এবং 10 এর সামনে প্লাস ছিল, তো আমরা মাঝ বরাবর হচ্ছে আমরা 0 নিয়ে নিব। আর ডান দিকে জানি হচ্ছে প্লাসের মান বসে 0, আর বাম দিকে বসে মাইনাসের মান, অর্থাৎ ঋণাত্মক মানগুলো বসে। তো আমরা হচ্ছে প্রথমে ডান দিকে কয়েকটা ঘর কেটে নিব, 1 2 3 4 5 6টা ঘর কেটে নিচ্ছি। পরে তীর চিহ্ন দিয়ে দিব শেষে। এখানে হচ্ছে নাম্বারিং করব 1 2 3 4 5 6, আর বাম দিকেও এখন নাম্বারিং করব। তো এখানে হচ্ছে আগে দাগটা কেটে নিচ্ছি, 1 2 3 4 5, আমরা 6টা করে কেটে নিচ্ছি। পর হচ্ছে তীর দিয়ে দিব, এখন হচ্ছে নাম্বারিং করব। তো বাম দিকে হচ্ছে মাইনাসের মান বসে, তো -1 -2 -3 -4 -5 -6। এখন হচ্ছে আমাদের 2 নাম্বার লাইনটা দেখতে হবে। এখন হচ্ছে আমরা 2 নাম্বার লাইনটা দেখব। তো 2 নাম্বার লাইনে 5 এর সামনে মাইনাস ছিল, যেহেতু মাইনাস ছিল তার মানে হচ্ছে বাম দিকে যেতে হবে, আর -5 ছিল তার মানে হচ্ছে 0 থেকে বাম দিকে 5 ঘর যেতে হবে। তো এখন দেখুন এখান থেকে 0 থেকে 5 ঘর বামে যাব, 1 2 3 4 5। তো 5 ঘর বামে আসলে হয় হচ্ছে 0 থেকে -5। তো তারপর হচ্ছে 0 +10। তো 10 কিন্তু আমাদের ডান দিকে যেতে হবে, যেহেতু এখানে 10 এর সামনে প্লাস ছিল তার মানে আমাদের ডান দিকে যেতে হবে। এখন কিন্তু আমরা 0 তে নাই, আমরা আছি হচ্ছে -5 এর ঘরে। তো যেহেতু -5 এর ঘরে আছি, তো -5 থেকে ডান দিকে আমাদের 10 ঘর যেতে হবে, যেহেতু এখানে +10 ছিল। তো এখান থেকে 10 ঘর ডানে যাব, 1 2 3 4 5 6 7 8 9 10। তো 10 ঘর ডানে গেলে হয় হচ্ছে +5 এর কাছে যাব। তো আমরা হচ্ছে এই লাইনটা নিচের দিকে টানবো, এই রেখাটা। তো এখানে দেখুন যেহেতু +5 এর ঘরে যাব, তো আমরা হচ্ছে 5 এর ঘরে এসেছি, এখন তীর চিহ্ন দিয়ে দিব। এখানে দেখুন 0টা কিন্তু আমরা পার করে গেছি, তো 0টা যেহেতু পার করে গেছি আমাদের আলাদা রেখা টানার দরকার নেই। তো এখন দেখুন এখানে কিন্তু আমরা সর্বশেষ +5 এর ঘরে আছি, আর এখানেও আছে উত্তরে বা সমাধানে +5। যেহেতু এই দুইটা মিলে গেছে, তো এটাই হচ্ছে এই ঘ নাম্বার অঙ্কটির সমাধান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে হচ্ছে মাদ্রাসা এবং স্কুলের অঙ্কের ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।